এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিজের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে, সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে। এইভাবে ডবল ইঞ্জিনের সরকার চলছে, অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দেশকে একবার এই আরএসএস ভাঙন দিয়েছে, আমরা তার যে করে হোক রুখব। নমস্কার। ফিরহাদ হাকিমকে নিয়ে এই বিতর্কের সূত্রপাত 2-3 দিন আগে থেকে যে তৈরি হয়েছে তা কিন্তু নয়। পাকিস্তান, যে পাকিস্তানকে অতীতে ভারতবর্ষ যখন নানাভাবে বিভিন্ন সময় সাহায্য করেছে, তখন সেই পাকিস্তান ভারতের অবদান, ভারতের সাহায্য সমস্ত কিছু ভুলে গিয়ে নানা সময় নানাভাবে ভারতের ক্ষতি করেছে। তাই পাকিস্তান আর যাই হোক ভারতের কাছে চিরশত্রু এই দেশটি। আর সেই পাকিস্তানের প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বছরখানেক আগে কলকাতার একটি জায়গা নাকি পাকিস্তানের মতো এরকম উপমা যখন ফিরহাদ হাকিম দিতে পারে, তখন ফিরহাদ হাকিম আসলে তৃণমূলের কেমন নেতা এবং কেমন মন্ত্রী সেটা সাধারণ জনগণের বোঝা হয়ে গিয়েছে। এছাড়া যখন সম্প্রতি আপনারা দেখেছেন কিছুদিন আগে ফিরহাদ হাকিম মুসলিম ধর্মের একটি অনুষ্ঠানে যোগদান করে সেখানে জানিয়েছিল যে দাওয়াতি ইসলাম দিয়ে হিন্দু যুবকদেরকে ইসলামে আনতে হবে। এছাড়া যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তারা নাকি সৌভাগ্যবান, অন্যদিকে যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্যবান। এই রকম মন্তব্য যখন ফিরহাদ হাকিমের কাছ থেকে আসতে পারে, তখন আসলেই ফিরহাদ হাকিম নিজে কতটা সাম্প্রদায়িক একজন ব্যক্তি সেটা তার কথা থেকেই প্রমাণিত হয়। আর এদিন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরহাদ হাকিম যখন জানালো সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কথাটি বলেছে, যার খাবারের দোকান কিংবা খাবারের হোটেল আছে সেই খাবারের দোকানের মালিককে তার দোকানের নামের সাথে তার নিজের নামও লিখতে হবে। এই প্রসঙ্গে জানাতে গিয়ে ফিরহাদ হাকিম জানালো কোন মানুষের কি নাম, তার ধর্ম পরিচয় জানার কি কোনো প্রয়োজন আছে? মানুষই তো আসল পরিচয়। তাহলে এই যে কিছুদিন আগে ফিরহাদ হাকিম নিজেই ধর্ম প্রসঙ্গ টেনে হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে ইসলাম ধর্মে নিয়ে যেতে হবে, এই যে মন্তব্যটা করেছিল সেটা কি সাম্প্রদায়িক মন্তব্য ছিল না? প্রিয় দর্শক বন্ধু, ফিরহাদ হাকিম এই যে নতুন করে আবারও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে জানালো বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে, আমরা তৃণমূল সেই সাম্প্রদায়িকতার রাজনীতি করি না, বা আমি সাম্প্রদায়িকতার রাজনীতি করি না বলে যেটা বোঝাতে চাইলো ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য থাকছে কমেন্টে জানিয়ে যেতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।